মাসে ইনকাম হয়, আমি কোনো চাকরি যাওয়া লাগে তো আমার কাছে পাত্তাই পাবো না। এক মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম হচ্ছে। এক পিস গোস্তের দাম 6 টাকা পিস। নিজে আমি যেটা খাইতে পারবো সেটা মানুষকে খাওয়াবো। কালাভুনা তো আমি প্রথম নাম দিয়েছি, কালাভুনা আমি নিজেই শিখেছি, নিজেই করেছি। এটা আমার শিক্ষা, আমি কারো কাছে শিখিনি। এটা দুইটা ছেলে, বড়টাকে এটা শিখাই দেবো, ছোটটাকে আমি লেখাপড়া শিখে ইঞ্জিনিয়ার পড়াবো, এরকম আমার খুব শখ। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আসছি রাজশাহী শহরের সিটি হাটে হানিফ মামার কালো ভুনা খেতে। আসলে রাজশাহী আসলে যার খাবারটা না খেলে আসলে রাজশাহী ট্যুরটাই বৃথা, সে হলো হানিফ মামা। তার খাবারটা খাবো আর আরও ডিটেল জানার চেষ্টা করবো, আমাদের সাথে থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি তো অনেক ব্যস্ত, ওখানে তো আপনাকে পাওয়াই যাচ্ছে না। হ্যাঁ জি জি, ব্যস্তই থাকি বড় ভাই। ব্যস্ত থাকেন বড় ভাই বলতে মানে সবসময় ব্যস্ত থাকেন? হ্যাঁ, আপনার সপ্তাহে 7 দিনই এরকম আপনার আমার ব্যস্ততা। হ্যাঁ, কিন্তু সিটি হাটে আসলে মানে আপনার ব্যস্ততা আরও বেড়ে যায়। সিটি হাটে বেচা কেনা বেশি। ব্যবসা কিনে বেশি কতগুলো করে? সিটি হাটে এখন বিক্রি হচ্ছে আপনার হলো 120 কেজি, 100 কেজি, 90 কেজি এরকম বিক্রি হচ্ছে। মাশাআল্লাহ, তাহলে তো অনেক। এখানে প্রতিদিনের গরুটা কি প্রতিদিন নিয়ে আসেন মাংস? হ্যাঁ, টাটকা গোশত আমাদের তো আপনাদের চোখের সামনে একদম ডাইরেক্ট, একবার ফেস টু ফেস ডাইরেক্ট। তো আপনার এই শুরুটা কিভাবে আমাকে একটু বলবেন? ও, এই রান্না বান্নায় আসার জগতে? রান্না বান্না আসার জগতে এটা তো বাবার থেকে শিখেছি। বাপ, এটা আমার আব্বা সর্বপ্রথম আমার আব্বা করতো যখন আমরা ছোট। হ্যাঁ, তখন ছোট মানে আর কি, যখন ক্লাস 1 2 পড়ি, তখন থেকে ধরেন আমার আব্বা এই ব্যবসাতে জড়িত। আচ্ছা আচ্ছা। তার থেকে আব্বার থেকে আমরা শিখছি, এখন নিজেরা করি। আব্বাকে বর্তমানে অবসর দিয়ে দিয়েছি, ধরেন আব্বা হজ করার পর থেকে আব্বাকে আর এই দোকানের জগতে আর নিয়ে নিখো, মানে আমরা নিজেরাই করি। আমার 2 ভাই 2টা দোকান, এখানে একটা আর ওই চাচা ভাতিজার বিটের উপরে একটা, আমাদের 2টা দোকান। লোকেশনটা কোথায় এখানে বলবেন? এটা রাজশাহী সিটি হাট। সিটি হাট সাপ্তাহিক 2 দিন, কোন দিন কোন দিন? রবিবার বুধবার 2 দিন সাপ্তাহিক। এই বাজারে আমরা 2 দিন বসি, আর বাকি 4 দিন বসি আপনার নওহাটা বাজার। সেটা হলো সোমবার বৃহস্পতিবার হাটের দিন, আর হাটের দিন ব্যতীত 2 দিন বেশি শনিবার মঙ্গলবার। এই 2 দিনও আমরা মোট 4 দিন ওখানে বসি নওহাটাতে। আর একদিন বসি আপনার হচ্ছে হলো চৌবাড়িয়া বাজার, মান্দা নওগাঁ। একদিন সপ্তাহে। একদিনও আপনার রেস্ট নেই সপ্তাহে? না না, এখন বর্তমানে রেস্ট। 7 দিনই দোকান ভাই, এনার্জি থাকে ভাই, ওর ভিতরে করে নিতে হয়। সারাদিনেই যে সকালবেলা আসছেন, মাংস মনে আপনি নিজে নিয়ে আসেন তাই না? হ্যাঁ, আমি নিজে গোস্ত নিয়ে আসি, নিয়ে আসার পর নিজে গোস্তাকে আবার যাচাই করে, দেখছেন না এইটুকু একদম ফ্রেশ করে নিচ্ছি, যেন আবার এর ভিতর থেকে যেন কোনো ঝিল ঝাল খারাপ কোনো কিছু যেন না হয়, ওই জন্য নিজে হাতে বেছে নিচ্ছি। তাহলে গোস্তাতে বেচতে ভালো লাগবে, কাস্টমারের অবজেকশন কম দিবে। আবার রান্নাও মনে হয় আপনি নিজেই করেন? জি জি, রান্না নিজেও করি, আবার ছেলে পেলে করে। আমি মশলা টশলা দিয়ে দিই, নাড়া টাড়া না দেয়। আবার দেখি ওখানেও আপনি গিয়ে নিজে দেন? হ্যাঁ, ওখানে তো নিজেই করি। অনেক পরিশ্রম করেন। আল্লাহর রহমতে করি ভাইজান, না করলে তো হবে না। নিজের সংসার আছে, বউ বাচ্চা আছে, বাপ মা আছে, সবগুলোকে নিয়েই তো চলতে হবে। তো এক সময় এই জগতে আসতে খুব কষ্ট হয়েছে। আপনি এই পজিশনে যে এসেছি, এর পিছনে বহুত রহস্য আছে। এগুলো রহস্য খুব কষ্টের কথা, কষ্টের কথা না বললেই নয়। শুরুতে কত কেজি নিয়ে আপনি শুরু করছেন? আমি সকল আমার আব্বারা ব্যস্ত আপনার 5 কেজি 7 কেজি 10 কেজি সর্বপ্রথম। আজ থেকে প্রায় 30-32 বছর আগের কথা। সকলকে আপনার গোস্ত ছিল আপনার হলো 6 টাকা পিস। 6 টাকা পিস? এরকম বড় বড় পিস বিক্রি হতো, এরকম বড় বড় 1 পিস গোস্তের দাম। এখন দেয়া যায় না? হ্যাঁ, দেওয়া যাবে না, এখনো বড় পিস তো করি তো। এইটা 6 টাকা দেয়া যায় না? এখনো 6 টাকা তো কিনতেই পাই না। এই কাঁচা গোস্তের দাম, এই গোস্তের দাম কমসে কম আপনার নিম্ন 120-30 টাকা উপর হবে। ও হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি কি ভাগে দেবো বলেন? গরুর দাম কমাইলে হবে? হাটে তো আপনি হাটে থাকেন, হাটে থাকি, আসবেন যে দাম কমাইতে হবে না। দাম কি ওরা কমাবে? বাজারে বাইরে তো কেউ নয়। আপনার গরুগুলোর মাংসগুলো কি হাট থেকে কালেক্ট হয়? আমাদের এই বাজার থেকে নেওয়া হয়, আবার চৌবাড়িয়া বাজার থেকে নাই। আপনি সব দেশি ষাঁড় গরু, এগুলো সব। এই গোস্ত দেখে বুঝতেছেন না গোস্তের কালার কি? গোস্তটা যদি দেখেন একদম দেখে একটা অন্য ধরনের একটা ইয়ে লাগছে। আপনি যে কোন জিনিসটা খাচ্ছেন আপনার চোখে দেখা তো অবশ্যই দরকার নাকি? এর ভিতরে কিন্তু আবার ভেজাল বিক্রি হয়, কিন্তু 400 টাকা কেজি প্যাকেটের গোস্ত বিক্রি হয় ইন্ডিয়ান। এটা হলো তাহলে তো হেভি রিস্ক। রিস্ক। আপনি চোখে না দেখলে ওই ব্যবসা করলে কাস্টমার আসবে না ভাই। ওই ব্যবসা ওইগুলো খালি গোশ এরকম দেখতে, এরকম গোশ, কিন্তু স্বাদ নাই। গোশ খাইতেও ভালো না, কাস্টমার কেটে যাবে। এই জন্য কি আপনার কাছে কাস্টমার আসে বেশি? অবশ্যই, আমি চোখে দেখাবে ডাইরেক্ট পেট্রোল প্রমাণ। এখানে আমি কোনো ভুকে, সবাই কিন্তু দেখতেছে, ভুকে চোখে নাই, আমার চোখের সামনে নিজে আমি যেটা খাইতে পারবো সেটা মানুষকে খাওয়াবো। আমি কোথায় কি জবাই হয় না হয়, অসুখ বিসুখ এগুলো আমি কিনি না, আমার চলবে না। আমার কথা হলো আমি নিজে যেটা খাইতে পারবো সেটা আমি আমার কাস্টমারকে খাওয়াবো, কারণ আমি নিজে কোনো তো অসকাল গরুগ্রস্ত খাবো না। তো আমি কেন কাস্টমারকে খাওয়ার যাবো? এটা আমার কথা। আপনি কি প্রতিদিনে গরু মাংস খান? আল্লাহর রহমতে প্রত্যেক দিনই চলে আমার।
একদিনও মিস নাই, একদিনও মিস দেন না? হয় না। আল্লাহ, এটা সম্ভব হয়, আমার পার ডে তো দোকান, বুঝতে পারছেন না, প্রতিদিন তো খাইতে হয় এখানে। প্রত্যেক দিন খাওয়াই পড়ে। আমার গোস্তের পিসটা আপনাকে দেখায়, আমার গোস্তের পিসটা না দেখলে তো বুঝবেন না। আপনার জন্য আলাদা গোস্তের পিস আছে? হ্যাঁ, আমি খাওয়ার জন্য নিয়ে রাখছি। আমার গোস্তের কালারটা দেখছেন, এটা কাঠির গোস্ত, এটা খাইতে খুব টেস্ট। এটা আপনার জন্য? এটা এক পিস, এটা আমি খাবো নিজে বিকালের দিকে, ওই জন্য রেখে দিয়েছি। কেউ যদি অত বড় চাই কাস্টমার আছে তখন? কাস্টমারকে দিব, সমস্যা কি? বড় পিছু আছে, বড় কিছু আছে আমার কাছে, যদি বড় চাই বড় দেবো, সমস্যা নেই। আমার খালি খাইলে তো হবে না, কাস্টমারকেও তো খাওয়াতে হবে, তাহলে গেছি তো নাম বাড়বে। মানুষ যখন ঢাকা থেকে আসে বা রাজশাহী থেকে যদি কেউ আসে, আমরা যদি আসি, আপনার নামটা কেন সাজেস্ট করে? আল্লাহ হয়তো আমার কাছে কোনো ভালো কিছু পেয়েছে, আমার ব্যবহার ভালো পেয়েছে, কিংবা আমার রান্নার কোনো স্বাদ পেয়েছে, টোটালি হয়তো ওই জন্য বেশি অংশ আমার কাছে আসতে চাই। কারণ মানুষের যদি ভালো কিছু না পায়, গুণ যদি না থাকে, তো মানুষ সেখানে তো যাবে না, এটাই তো নিয়ম, তাই না? কালো ভুনা তাহলে আপনার কতদিন থেকে শুরু? এই কালো ভুনা অল্প দিন থেকে শুরু। কালো ভুনা তো আমি প্রথম নাম দিয়েছি, কালো ভুনা। নাম আপনি প্রথম দিয়েছেন? হ্যাঁ, এই নহটা বাজারে যারা সবাই ব্যবসা করছে, সব আমার নাম দিয়েই তো কালো ভুনা চলতেছে। সর্বময় কালো ভুনা 5 বছর থেকে, অনলি 5 বছর থেকে চলছে। আগে ভুনা গোস্ত হতো, ভাজা গোস্ত হতো, আমরা নিজেরাই বেচতাম, ভুনা ভাজা এগুলো বিক্রি হতো আগে। কালো ভুনার কার কাছ থেকে শিখে যাই? কালো ভুনা আমি নিজেই নাম দিয়েছি, আমি নিজেই শিখেছি, নিজেই করেছি, এটা আমার শিক্ষা, আমি কারো কাছে শিখিনি। এটা নিজেই গুরু নিজেই উস্তাদ? নিজেই গুরু নিজেই উস্তাদ, আমি নিজেই সবকিছু। কালো ভুনা আপনার দেখা থেকে আমি পরে এইদিকে ছড়াই, তারপরে তো নাম হয়ে গেল আস্তে আস্তে, সবাই ধরেন কালো ভুনা, যেখানে যাবেন সেখানেই কালো ভুনা। আপনি এই বাজার দিয়ে হাঁটে আসবেন, প্রত্যেকটা মানুষ দেখবে মামা আসেন কালো ভুনা, কিন্তু আসলে আপনি চোখে চোখে যে না খান, তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন, কিন্তু ঠকে যাবেন। মানে শুরুটা আপনার হাত ধরে রাজশাহীতে সর্বপ্রথম কালো ভুনা তো আমি শুরু করে নাম দিয়েছি। কয়টা থেকে কয়টা এখানে না, সব জায়গাতেই সকাল থেকে সন্ধ্যা, রাত্রে করি না আমরা, শুধু দিই নেই, কোনোদিন আগে ভাগে বিক্রি হয়ে যায়। ধরেন কাস্টমার যদি বেশি হয়, সেদিনকে দেখা যাচ্ছে সেগুলো বিক্রি হয়ে গেল। কাস্টমার উপর নির্ভর করে, মাল নিয়ে এসে প্রযোজ্য, তারপরে ধরেন ব্যাপক কাস্টমারের চাপ, সেদিন তো আগে বিক্রি হয়ে যাবে। এখানে মেইন কাস্টমার কারা আপনার? আমার মেইন কাস্টমার হাটেরও আছে, এটা তো আমাদের আগের পুরান ব্যবসা। আমাদের পুরান কাস্টমার তো ধরেন আমার বান্দা কাস্টমার তো আছেই, গরুর ব্যবসায়ী। আর বাদ বাকি তো ধরেন ইউটিউবের সব বেশি অংশ ইউটিউব দিয়ে বর্তমান বেশি অংশ চলতেছে। আমি গরুর হাটে যদি আপনারা 1 মণ গোশ বেশি, তো ইউটিউবের যেটা বাহিরের কাস্টমার, এদের কাছে আমি সর্বোচ্চ 2 মণ গোশ বেশি। মানে বেশি অংশ আমার বাইরের লোক দিয়ে পরিচিত, এখন বেশি নাম চলছে। বাইরের আপনার বিক্রিটা বেশি, হাটের থেকে বাইরের বিক্রিটা বেশি। নিয়ে এলাম মোটামুটি 50-60 কেজির মতো। এখান থেকে 1-1.5 কেজি বাদ দিয়ে দিলাম, একবার ফ্রেশ করে নিলাম, গোশটা সুন্দর হলো না? এগুলো বাদ, এগুলো ছাড়ের ভিতরে ফেলে চলে গেছি। হ্যাঁ, এটা বাদ দেখ, সমস্যা কি, আমি বাদ দিয়ে বেসবো, আমার 1,000-2,000 লাভ পাবো, আমার কাস্টমারটা ঠিক থাকবে, বুঝতে পারেননি? ব্যবসা এটা আমি করবো, আমি যতদিন বেঁচে থাকবো। তারপর আমার ছেলে আছে, 2টা ছেলে, বড়োটাকে এটা শিখাই দেবো, ছোটোটাকে আমি লেখাপড়া শিখে ইঞ্জিনিয়ার পড়াবো, এরকম আমার খুব শখ। মানে আমি খুব আশা করি যে আমার একটা ছেলে যেন ভালো একটা চাকরি করুক, একটা ব্যবসা করতেছে, আর একটা মেয়ে আছে, মেয়েটা ধরে লেখাপড়া শেখানোর পর বিয়ে দিয়ে দিব। কিন্তু আপনি কি জানেন যে আপনি যে ছেলেকে পড়াশোনা করেছেন, তার থেকে আপনার এই ব্যবসা ভালো? এটা তাই আমি নিজে জানি, আমার যে মাসে ইনকাম হয়, আমি কোনো চাকরি যাওয়া লাগে তো আমার কাছে কোনো ইয়াই নেই, পাবে না, পাত্তাই পাবে না। কারণ আমার প্রত্যেক দিনের ব্যবসা, প্রত্যেক দিন একটা মানুষের যদি 5,000 টাকা করে ইনকাম হয়, সর্বোচ্চ 30 দিনে 1.5 লাখ টাকা, 1 মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম হচ্ছে, তাহলে এটা হিসাব করেন। ওই হিসাব করে এটা আনুমানিক করে বললাম, তাহলে আল্লাহর রহমতে আমার এমনি ধরেন বিয়েতে সংসার, বউ বাচ্চা, বাপ মা নিয়ে আমাদের পরিবারে প্রায় 11-12 জন মানুষ, আমরা সব একত্রেই খাই। আমার ছোট ভাই, আমার বাপ মা, আমার দাদি বেঁচে আছে, আমার দাদা মারা গেছে, আমরা সবাই মিলে একত্রেই খাই। সবাই সংসারটা ব্যবসার উপর দিয়ে চলে। তা বাদে আমাদের আরও ক্ষেতখোলা আবাদপাতি আছে, আমার আব্বা দেখে ওগুলো, আমরা যাই না ওইসব দিকে। রসুন আর এটা হলো আদা রসুন, মরিচের গুঁড়া। কত কেজি রান্না হবে এখানে ভাই? 25 কেজি মাংস। 25 কেজি। হলুদের গুঁড়া, ও জোর। এই যে রূপচাঁদা সোয়াবিন তেল। অনেকে তো বলে ভাই যে 2 নম্বর তেল ব্যবহার করেন না, আপনি তো গেলেন, এখন আর সমস্যা নেই, এখন না 1 নম্বর সব বোতল। ভাই এটা কত কেজি এখানে? 30 কেজি না 25 কেজি ভাই। 25 কেজি। হ্যাঁ,
হ্যাঁ পড়ে যাবে না একদম তো মিক্স পুরো হয়ে গেছে করবে না না করবে না পেঁয়াজ কম আছে বলে পিঁয়াজ কম দিয়ে রান্না করে নাকি মানে এটা ওই মাপে কর ওই মাপের দেওয়া থাকে কড়াইটা ওই মাপের না গোছের মাপে এটা কর আমাদের আইডিয়া তো আছে যে তুমি করে কতটুকু সামনে হ্যাঁ 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 এটা কত কেজি যায় কড়াই রান্না করা সর্বোচ্চ 25-26 কিলো করে 26-27 কি রান্না হবে কিন্তু এটা ওভার ওভার হয়ে যাবে 25 কেজি দাম আছে এটা একবার মাপে 25 কেজি একদম পারফেক্ট এরপরে একবার হবে 30 কেজি আর একবার হবে আপনার হলো 25 কেজি এটাই কালো বোনার মশলা জি ভাইয়া কি কি আছে এই মশলাতে এটা সমস্ত কাঠ মশলা আছে সমস্ত কাঠ মশলা এটা যদি সব মেরে পাচ্ছে না কতক্ষণ লাগবে ভাই কালো বোনা হইতে এখন এখনো 20 মিনিট 20 মিনিট হ্যাঁ হয়ে গেছে না এখন লাল ভুনা হয়ে গেছে লাল বোনা হয়ে গেছে এটা খাওয়া যাবে লাল বোনার জন্য হ্যাঁ খাওয়া দাও তো ওইটাতে তুলে রাখতেছেন যে ওটাতে তুলছি ওটাই কালা ভুনা হবে আবার যা হবে আরো ওখানে জাল হয়ে কালো বোনা হবে সকালবেলাতে লাল ভুনা বেশি হবে সকালে লাল বোনা বিক্রি হয় হ্যাঁ এই যে বড় পিসগুলো কিসের বড় পিসগুলো কিসের ভাই এটা হলো কলিজা কলিজা এত বড় বড় রাখছেন কেন হ্যাঁ এটার দাম 170 টাকা 170 টাকা এক পিস এক পিস পিস হিসেবে রেখে দেন এটা এক পিস দাদা ললি আছে নলি আছে ও জোস জোস নলি কত করে ললিও 100 টাকা বেচে এটা ছোট এটা 50 টাকা 50 টাকা ওটা আমাদের জন্য রাখবেন হ্যাঁ আচ্ছা ভাই নলিও তাহলে কালো বোনা হয় হ্যাঁ। আপনাদের এখানে একসাথে রান্না হয় তো কালা ভুনা হয়ে যায় ভাই তাহলে আপনি রান্না বান্নার সাথে কতদিন থেকে মোটামুটি ধরেন 8 বছর থেকে 8 বছর থেকে কোথায় এখানেই এখানে মানে রান্না বান্না তাহলে শেখাটা কিভাবে আপনার কার হাত ধরে একটু বলেন। এটা আমার হালিম হালিম উস্তাদ আছে আর হলো মহাজন মানে হানিফ হানিফ আমার বড় উস্তাদ বড় উস্তাদ হ্যাঁ ও, মানে শুরু থেকে আপনি রান্না রাখবেন তারপর হানিফ মামা আসলে উনি রান্না করেন হ্যাঁ ওনার দায়িত্বর পরে আমার দায়িত্ব আমার কাছে পাবেন গরু খাসি মুরগি 3টা আইটেম। কোনটা কত করে গরু 170 টাকা বাটি, দেশি মুরগি 170 টাকা, আর আপনার খাসি হলো 200 টাকা। কোনটা বেশি মজা হয় ভাই গরুটাই বেশি চলে ভাই। গরুটা বেশি চলে আর এইগুলা এগুলো অল্প, এ হয়তো 4-5টা মুরগি বিক্রি হয়, খাসি গোস বিক্রি হয় 1 থেকে 2 কেজি, আর গরুর গোস্ত 100 কেজি 2 মন 3 মন করে। কলা রাখো। লাগান সেই বিখ্যাত হানিফ মামার কালাবো না আজ ছিটির হাতে আমরা এবার হানিফ মামার কালো ভুনা ট্রাই করবো, যেটা আসলে আপনারা সবাই জানেন এটার হাইপ সম্পর্কে। দেখেন এটা কিন্তু গ্রেভিটা কিন্তু অনেক কম, একদম ভাজা ভাজার মতো অবস্থা, যা গ্রেভি আছে সব মাংসের সাথে লেগে আছে। এইভাবে আপনারা 4 পিস পাবেন, এটার দাম 170 টাকা। সাইজগুলো দেখেন যে কত বড় বড়, হ্যাঁ। ও আর এ হলো হালকা গ্রেভিটা জোর, জাস্ট দেখেন, মানে আপনি ধরতে পারবেন না যেটা কি গ্রেভি নাকি মাংস, এতটা ঠিক গ্রেভির। এটা দিয়ে গ্রেভিটা দিয়ে একটু মাখতে হবে। ও এটা যে স্মেল, এটাতেই কিন্তু খাইতে ইচ্ছা করবে বারবার। গ্রেভিটা দিয়ে একটা বাইট দিতে হবে। বিসমিল্লাহ। ব্যাপারটা কি একটু জিরার ফ্লেভার পাওয়া যাচ্ছে এটাতে। আর এই দেন মাংসটা দেখেন অনেক সফট, আর বিশেষ করে ভালো লাগতেছে এটার ভিতরে কালারটা পর্যন্ত চেঞ্জ হয়েছে।
আই থিঙ্ক এটার ভিতরে মশলাটা ঢুকে গেছে দেখেন, তা না হলে কখনো ভিতরের কালারটা এতটা পরিমাণে চেঞ্জ হয় না। আমি একটু এটা আলাদা করে খাই। কী জিনিস ভাই এটা ভাই, হালকা একটু মশলার ফ্লেভার আর লবণের হালকা একটু ফ্লেভার বেশি লাগতেছে, এটা একদম গলায় গিয়ে হিট করতেছে। এটাতে মেইন যেটা মজা সেটা হলো গ্রেভিটার সাথেই জাস্ট এটা মাখলে কালারটা দেখেন, আর এটার সাথে একটা মরিচ জাস্ট এইভাবে দিতে হবে, দিয়ে এইটা যদি একটা বাইট দেওয়া যায়, ও মরিচটা দিয়ে একটা বাইট। রাজশাহীতে আসলে অবশ্যই অবশ্যই হানিফ মামার কালো ভুনা ট্রাই করবেন, কারণ উনি যেভাবে বললো যে কালো ভুনা নাকি ওনার হাত দিয়েই শুরু। এখানে ডালটা দেখেন, ডালটা বলুন ফ্রি, এটা কিন্তু দেওয়া হলো মগের ভিতর। হ্যাঁ, ডালটা ফ্রি, মানে এখানে দেওয়া থাকে ইয়েতে, আপনারা নিতে পারবেন। ও মাংসটা জোস, ডালটা থেকে মাংসটা বেটার। লোকেশনটা হলো রাজশাহী সিটি হাট, যেটা রাজশাহী শহরের ভিতরে পড়ছে। সিটি হাটের একদম হাট বাজারের পশ্চিম পাশে হানিফ মামার কালো ভুনার দোকান। এটা হলো রবিবার আর বুধবার পাবেন আপনারা। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।